হাই, আমি ত্রিনা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রথমেই জানাবেন আপনারা কেমন আছেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। কারণ আজকের ভিডিওটি আমি সম্পূর্ণই আমাদের বেলি ফ্যাট নিয়ে বানাবো। আমরা ফ্যাট লস তো অনেকেই করি, কিন্তু বেলি ফ্যাট কমা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই একটি সমস্যা থেকে থাকে। তো আজকের ভিডিওটি আমি একটি ডিটেলসে বানাবো যে বেলি ফ্যাট কমানোর ক্ষেত্রে আমরা যে তিনটি ভুল করি সেই তিনটি ভুল নিয়ে আলোচনা করব এবং এই ভুলের সমাধানগুলো নিয়েও আমি আলোচনা করব। তো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের শরীরের অন্য সব জায়গার ফ্যাটের থেকে পেটের ফ্যাট সম্পূর্ণ আলাদা, বেলি ফ্যাট সম্পূর্ণ আলাদা। এই বেলি ফ্যাট আমাদের শরীরের অর্গানের সাইডে সাইডেও জমা হয়, যেগুলোকে ভিসারাল ফ্যাট বলা হয়। আপনার এই বেলি ফ্যাট শুধু আপনার লুক নষ্ট করে না, আপনার শরীরকেও আস্তে আস্তে খারাপ করে। এর ফলে আপনাদের লিভারের সমস্যা হবে, যেমন ফ্যাটি লিভার হতে পারে, ব্লাড প্রেশার হাই হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। আমি আমার ফ্যাট লস জার্নিতে একটা জিনিস বুঝেছি যে পেটের চর্বি কমানো কোনো ম্যাজিক নয়, এটি একটি বায়োলজিক্যাল সায়েন্স। আমরা কিছু না বুঝেই এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের বেলি ফ্যাটকে আরও বেশি শক্ত করে ফেলে। আজকে আমি আপনাদের কোনো প্রপার ডায়েট প্ল্যান দেব না, আমি আজকে সায়েন্টিফিক্যালি কিছু আপনাদের বুঝাবো যেটার ফলে আপনি আপনাদের বেলি ফ্যাটকে ইজিলি লুজ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, বেলি ফ্যাট মানে এই নয় যে শুধু আপনি বেলি ফ্যাট লুজ করতে পারবেন শরীর থেকে শুধু বেলির থেকে যে বেলি ফ্যাট লুজ হবে আর অন্য কোথাও কিছু হবে না সেটা নয়। শরীরের প্রত্যেকটি জায়গা থেকেই একইভাবে ফ্যাট লস হয়, প্রত্যেকটি জায়গা থেকেই আপনার চর্বি গলবে, শুধু বেলির থেকে, শুধু গলার থেকে, শুধু গাল থেকে হয় না এরকম। তো চলুন আমাদের করা তিনটি ভুল এবং তিনটি ভুলের সমাধান নিয়ে আলোচনা করি। আমরা ভাবি পেটে চর্বি জমেছে মানেই আমরা বেশ ভালো মতো রোজ পেটের ব্যায়াম করব, খুব স্ট্রংলি আমরা পেটের ব্যায়াম করব, এটা ওটা করব, তাহলেই আমাদের পেটের চর্বি গলে যাবে। বাট ওরমভাবে হয় না। আমাদের ফ্যাট জমা থাকে ফ্যাট সেলে, আমাদের পেটের চর্বি মানে যেটা ফ্যাট সেলে জমা থাকে ট্রাইগ্লিসারাইড হিসাবে। আমরা যখন ব্যায়াম করি আমাদের মাসল সরাসরি চর্বিটা খেতে পারে, আমাদের শরীরের ফ্যাটকে প্রথমে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে এবং রক্তের মাধ্যমে তা পুরো শরীরে ছড়িয়ে দেয় এবং তারপর শরীর ঠিক করে চর্বিটা কোন জায়গা থেকে কিভাবে গলানো যাবে। এবং এটিও জানা রাখা ভালো, কারণ চর্বি শুধু পেট থেকে ব্যায়াম করলে বা অ্যাবস ট্রেনিং করলে শুধু পেটের চর্বি গলবে আর অন্য কোথাও হবে না সেটা নয়। চর্বি পুরো মানে আমাদের পুরো শরীর থেকে একইভাবে চর্বি গলে, কোনো এক জায়গা থেকে চর্বি গলা সম্ভব নয়। আপনি যদি খুব বেশি পেটের ব্যায়াম করেন আপনার একটা ভালো হবে যে আপনার পেটের মাসল যেটা অ্যাবস মাসল সেটা খুব স্ট্রং হবে। তাহলে হয়তো ভাবছেন যে এর সমাধান কি? চর্বি গলানোর যে প্রসেস সেটাকে বলা হয় লিপোলাইসিস, আর এই প্রক্রিয়া শুরু হয় শুধুমাত্র ক্যালোরি ডেফিসিট। এবার আপনি ভাবছেন ক্যালোরি ডেফিসিট এটা আবার কিভাবে হবে? আপনার যত বডি ওয়েট সেই হিসেবে আপনার একটা মেনটেনেন্স ক্যালোরি আছে। যদি আপনার 60 কিলো হয় সেটার একটা মেনটেনেন্স ক্যালোরি হয়। আপনার যত মেনটেনেন্স ক্যালোরি সেখান থেকে আপনাকে ডেফিসিট থাকতে হবে, মানে আপনাকে প্রায় 300 থেকে 400 ক্যালোরি কম খেতে হবে। আপনি যখন 300 থেকে 400 ক্যালোরি ডেফিসিট থাকবেন তখন আপনার শরীরে জমে থাকা বা পেটে জমে থাকা ট্রাইগ্লিসারাইড বা চর্বি থেকে শরীর এনার্জি নেবে, কারণ শরীরের তো একটা এনার্জি দরকার। আপনি যখন ডেফিসিটে থাকবেন তখন কোথা থেকে এনার্জি নেবে? তখন ওই ফ্যাট থেকে এনার্জিটা নেবে। এবং আরেকটা জিনিস বুঝে নিন, এই যে এনার্জিটা নেবে ফ্যাট থেকে, এটা কিন্তু শুধু পেটের ফ্যাট থেকে নেবে না, এটা পুরো শরীর থেকে নেবে। তাই শুধু পেটের ব্যায়াম না করে আপনি যদি ফুল বডি ওয়ার্কআউট করেন আপনার ফ্যাট লসটা অনেক জলদি হবে এবং সাথে আপনার পেটের ফ্যাটটা অনেক জলদি কমবে। তাই চেষ্টা করবেন বেশি করে কার্ডিও করতে এবং ফুল বডি স্ট্রং ওয়ার্কআউট করতে। আপনি যদি স্ট্রংভাবে ওয়ার্কআউট করেন তাহলে আপনার একটা আফটার বার্ন এফেক্টও থাকবে, সেটা 24 ঘন্টা পর্যন্ত থাকে। আপনি ওয়ার্কআউট করে হয়তো ঘুমাচ্ছেন, ঘুমাতেও আপনার ক্যালোরি বার্ন হচ্ছে। তো এই আফটার বার্ন এফেক্ট আনার জন্য আপনাকে স্ট্রং ওয়ার্কআউট করতে হবে এবং এর ফলে একটা জিনিসও হয়, আপনার মেটাবলিজমটা অনেক বুস্ট হবে, ফাস্ট হবে মেটাবলিজম। আমাদের 2 নাম্বার ভুল হলো ক্র্যাশ ডায়েট বা কার্বোহাইড্রেট অফ। আমরা কি মনে করি যে ভাত রুটি বা কার্বোহাইড্রেট পুরোপুরি যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমাদের পেটের চর্বিটা হয়তো আমাদের খুব জলদি কমে যাবে, মানে হয়তো 7 দিনের ভিতরে আমাদের পেটটা পুরো একদম স্লিম হয়ে যাবে। বাট এর ফলে কি হয়, আমাদের শরীর বুঝতে পারে যে হয়তো কোনো দুর্ভিক্ষ হয়েছে, আমরা ঠিকমতো খাবার পাচ্ছি না, ফলে আমাদের শরীর মেটাবলিজমটাকে অনেক স্লো করে দেয় এবং আমাদের শরীরে যে আমাদের ফ্যাট থাকে সেই ফ্যাটটা আস্তে আস্তে স্টোর করে, কারণ শরীরে বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য তো এনার্জি দরকার। তো এনার্জি তখন শরীর ভাবে কি যে আমরা ফ্যাটটাকে জমিয়ে রাখি, এখান থেকে আমরা এনার্জি পাবো, তাই তখন ফ্যাটটাকে স্টোর করে দেয় এবং ওখানে আমাদের কি হয়, যদি আমরা বেশি এগুলো করতে যাই তখন আমাদের ওখানে মাসল লস হয়ে যায়। এই সময় আপনাকে একটি জিনিস করতে হবে, সেটি হলো আপনার ইনসুলিন হরমোনকে কন্ট্রোল করতে হবে। আমরা যখন চিনি, ময়দার খাবার, ময়দাযুক্ত যেগুলো ময়দা দিয়ে তৈরি হয় সেই সব খাবার বা রিফাইন্ড কার্বস খাই তখন আমাদের রক্তে ইনসুলিন স্পাইক করে।
আর যখন আমাদের শরীরে ইনসুলিন স্পাইক থাকলে আমাদের শরীর ফ্যাট বার্ন করা পুরোপুরি বন্ধ করে দেয়। তো আমাদের কি করতে হবে, আমাদের ইনসুলিন স্পাইক করতে দিলে চলবে না। আমাদেরকে প্রথমে আমাদের ইনসুলিন হরমোনকে কন্ট্রোল করতে হবে। এর জন্য আমাদের ডায়েটে হাই প্রোটিন এবং সলিউবল ফাইবার অ্যাড করতে হবে। আমরা যদি হাই প্রোটিন রাখি, প্রোটিন একটি ভারী খাবার, প্রোটিনকে হজম করতে এমনি আমাদের শরীরে 30% ক্যালোরি বার্ন হয়ে যায়, এবং আপনি যদি বেশি মাত্রায় ফাইবার অ্যাড করেন আপনার হুট করে মানে ইনসুলিন স্পাইক হবে না এবং আপনার বডি ফ্যাট স্টোর করাও বন্ধ করে দেবে। আমাদের 3 নম্বর ভুল হলো স্ট্রেস বা ঘুমের অভাব। আমরা বুঝতেই পারি না যে এটি আমাদের সব থেকে বড় ভুল, এটি আমাদের মারাত্মক ক্ষতি করছে। আপনি হয়তো ঠিকমতো জিম করছেন, ভালো মতো ডায়েটিং করছেন, কার্ডিও করছেন, কিন্তু দেখছেন আপনার ফ্যাট লস হচ্ছে না। আপনি কি জানেন যে স্ট্রেস বা ঘুমের কারণেই এটা হচ্ছে? এবার হয়তো আপনি ভাবছেন যে ঘুম না হওয়া বা স্ট্রেস হচ্ছে, এটার সাথে বেলি ফ্যাট লসের কী কারণ হতে পারে, কি লিঙ্ক হতে পারে? তো চলুন, এটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার, তো আপনাকে ডিটেলসে বুঝিয়ে বলছি। আমরা যখন অতিরিক্ত মানসিক চাপ বা রাত্রিবেলায় পর্যাপ্ত না ঘুমাই, তখন আমাদের ব্রেন থেকে কর্টিসল নামক একটি হরমোন রিলিজ হয়, এবং এই কর্টিসল হরমোনের কাজ হলো পুরো শরীর থেকে ফ্যাটকে টেনে নিয়ে এসে পেটের চারিপাশে, অর্গানের চারিপাশে জমা করা। একে বলা হয় স্ট্রেস বেলি। এছাড়াও আমরা যদি কম ঘুমাই, আমাদের শরীরে গ্রেলিন নামক একটি হরমোন রিলিজ হয়। এর ফলে রাত্রিবেলাতে ওই মিষ্টি এটা ওটা খাবার ক্রেভিং হয় এই হরমোনের ফলে। এছাড়াও লেপটিন বা পেট ভরার হরমোনও আমাদের শরীর থেকে কমে যায়। তো আমাদের চেষ্টা করতে হবে 7 থেকে 8 ঘন্টা প্রপার কোয়ালিটি স্লিপ। এবং কোয়ালিটি স্লিপ আমি এই জন্যই বলছি, আমরা হয়তো অনেকে ঘুমোচ্ছি, মাঝে 1 ঘন্টা বা 2 ঘন্টা ছাড়া ছাড়া উঠে যাচ্ছি, আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, ওরকম নয়। আমাদেরকে কন্টিনিউ ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা, ওটাই হলো প্রপার কোয়ালিটি স্লিপ। তো এটা আমাদেরকে প্রপার কোয়ালিটি স্লিপ নিতে হবে, এবং আমাদের স্ট্রেস নিয়ে চলবে না। তো আপনি এবার ভাবছেন স্ট্রেস যদি হয় আমরা কিভাবে না নিয়ে থাকবো, স্ট্রেস তো আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আপনাদের স্ট্রেস কমানোর জন্য কি করতে পারেন, সকাল সকাল উঠলেন, একটু হাঁটাহাঁটি করলেন, একটু ঘোরাঘুরি করলেন। তো চেষ্টা করবেন যে স্ট্রেস না নিতে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর। ঘুম হলো শরীরের ন্যাচারাল ফ্যাট বার্নার। যদি আপনি ঠিকঠাক মতো না ঘুমান, আপনি যতই ডায়েটিং করুন, যতই ওয়ার্কআউট করুন, যাই কিছু করুন, আপনার ফ্যাট বার্ন হবে না। তাই চেষ্টা করবেন ঘুম এবং স্ট্রেস ঠিকঠাকভাবে, স্ট্রেস কম নিতে এবং ঘুম ঠিকঠাকভাবে ঘুমোতে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। আমার ভিডিওতে থেকে কি শিখলেন সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কি হেল্প হলো সেটিও আমাকে জানাবেন। এবং এই ভুলগুলো সমাধান যেহেতু আপনারা পেলেন, আপনাদের লাইফেও চেষ্টা করবেন সেই সমাধানগুলো করার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন যারা এই ফ্যাট লস সংক্রান্ত, বেলি ফ্যাট সংক্রান্ত সমস্যাতে ভুগছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তাহলে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার, ফ্যাটটা লস করার, কারণ ফ্যাট শরীরের জন্য একদম ভালো নয়। আবার আমাদের সাথে দেখা হবে কোনো কি ভালো ভিডিও নিয়ে। বাই।